ঠান্ডা ভালোই আছে এদিকে এখনো পর্যন্ত। আমি আর বিট্টু দুজন মিলে প্রায় 3-4 কাপ করে চা খেলাম। এদিক থেকে আসার পরে ডান দিক যাবো না বাদিক যাবো দেখিনি ম্যাপে। তো আমরা সব এখন যাবো বলে রেডি হয়ে গেছি। আর এই আমাদের বাইক সব বাঁধা কাজ কিছু বাকি ছিল, এখন কমপ্লিট হলো। আমাদের বেরোনোর কথা ছিল 4:30টার মধ্যে, মানে 4টার সময় বেরোনোর কথা ছিল। 4:30টার মধ্যে আমরা ভেবেছিলাম টোটাল প্যাকিং করে নেবো, তো সেটা একটু লেট হয়ে গেল। এখন টাইমটা বাজে 4:45 প্রায়, তো লেট হয়ে গেছে। চলে এসছে, দেখি আমাদের কত তাড়াতাড়ি যেতে পারি। হ্যাঁ চলো তাহলে আমরা রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। চল তো এখন আমরা আছি আমাদের চন্দননগর সিটিতে। আর এখান থেকে আমাদের দিল্লি হাইওয়ে আর দুর্গাপুর হাইওয়ে প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূর। আর আজকে ওয়েদার এখন কুয়াশা এইদিকে অতটা নেই, তবে দিল্লি রোডে ওদিকে খুব কুয়াশা থাকতে পারে। দেখা যাক কি হয়। তো দিল্লি রোডের কাছাকাছি এসে টেম্পারেচারটা একটু চেঞ্জ হয়ে গেল। এদিকে একটু ঠান্ডাটা বেশি লাগছে। আর কুয়াশা বলতে সেরকম এখনও কুয়াশা দেখা দেয়নি, তবে ঠান্ডাটা আছে। আমার নাকটা ঠিক অনেকটা মানে জমে গেছে, ঠিকঠাক কথাটা বেরোচ্ছে না আমার আর কি। তো ওই সামনে কিছুটা এগিয়ে গিয়েই দিল্লি হাইওয়ে পড়বে। তো এটা হচ্ছে আমাদের দিল্লি হাইওয়ে। তো আমরা দিল্লি হাইওয়ে ক্রস করব।
হচ্ছে ওই ওদিককার মাগুলো তো করেছি, দেখে নিবি এবার গিয়ে যাচ্ছি, একটা বাকি আছে। গুড টাইম গুড টাইম। তো আমরা দাঁড়িয়েছিলাম আরামবাগ বাস স্ট্যান্ডে, এখানে চা খেলাম, একটু ব্রেক নিলাম প্রায় আধা ঘন্টার মতো। এখন সময় 7:19। এখান থেকে দেখাচ্ছে জয়পুর, সামনে জয়পুর জঙ্গল আছে। তো এখান থেকে জয়পুর যে জঙ্গলটা দেখাচ্ছে 47 কিলোমিটার, আর যেখানে আমরা যাব পুরুলিয়া সেখানে দেখাচ্ছে 205 কিলোমিটার। এই হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড এলাকা। ঠান্ডা ভালোই আছে এদিকে এখনো পর্যন্ত। আমি আর বিট্টু দুজন মিলে প্রায় 3-4 কাপ করে চা খেলাম। তো তোমরা বুঝতে পারছো কত ঠান্ডা থাকতে পারে। আর এখনো পর্যন্ত সামনে কুয়াশা আছে রোডে, দূর থেকে ভালো বোঝা যাচ্ছে। চন্দননগর থেকে পুরুলিয়া যাওয়ার মেনলি 3টে রাস্তা আছে, আর আমরা যে রাস্তাটা নিয়েছি সেটা হচ্ছে সিঙ্গুর, তারকেশ্বর হয়ে, আরামবাগ হয়ে, সামনে জয়পুর হয়ে, বাঁকুড়া হয়ে পুরুলিয়াতে যাব। তো এটা দেখাচ্ছিল একটু শর্টকাট ছিল রাস্তাটা, প্রায় 10 থেকে 12 কিলোমিটার একটু শর্ট হচ্ছে। আর রাস্তাটাও নাকি একটু ভালো অন্যান্য রাস্তার তুলনায়, তো যার জন্য আমরা এই রাস্তাটাকে চুজ করলাম। আর এখন রোড কন্ডিশান এতক্ষণ পর্যন্ত সেরকম খুব একটা যে খারাপ ছিল না। মাঝে ওই তারকেশ্বরের আগে কিছুটা যেমন বাম্পার, এই যে এখন যেরকম বাম্পার ছিল, তো সেই তুলনায় তারকেশ্বরের আগে প্রচুর বাম্পার প্রচুর থাকে। তো ওইখানে একটু সময়টা লেগে গেছিলো, আর রাস্তা একটু খারাপ ছিল। আর সামনে হাইওয়ে আছে আরও, এটা এখন একটু জ্যাম, গাড়ি ঘোড়া একটু বেশি আছে রাস্তাতে। তো আমরা চলে এসেছি জয়পুর ফরেস্টে। এই কিছুক্ষণ আগে আমরা এন্টার করলাম, আর এখন টাইম ঠিক দেখতে পাচ্ছি না, তবে কিলোমিটার অনুযায়ী 320 কিলোমিটার। দেখা যাক কত কিলোমিটার পর্যন্ত জঙ্গলটা থাকে। সামনে দেখাচ্ছে আর মাত্র 10 কিলোমিটার। আর তার সামনে সাইনবোর্ড দেখাচ্ছে বাঁদিকে, যে হরিণের সাইনবোর্ড, মানে হরিণও মাঝে মধ্যে যাওয়া আসা করে। আর কিছুক্ষণ আগে দেখাচ্ছিল হাতির সাইনবোর্ড, হাতিরও মাঝে মধ্যে চলাফেরা করে। এই মুহূর্তে জয়পুর জঙ্গলটা পেরিয়ে আসলাম, আর জঙ্গলটার রাস্তা ছিল আনুমানিক 20 কিলোমিটার। তো আমরা একটু কনফিউশনে পড়ে গেছি, এদিক থেকে আসার পরে ডান দিক যাবো না বাদিক যাবো দেখিনি ম্যাপে। সামনে একটা সাইনবোর্ড দেখাচ্ছে, দেখা যাক কি লেখা আছে। NH 60, খড়গপুর 80 কিলোমিটার, কলকাতা 200, আর মুকুটমণিপুর 69। আমরা যাব কোনটা? তো চা খেয়ে নিলাম, কিছুক্ষণ ব্রেকও নিয়ে নিলাম এখানে। আর যেটা জানতে পারলাম, সামনে ডান দিকে একটা রাস্তা আছে, ওটা দিয়ে একটু শর্টকাট, মোটামুটি 5-7 কিলোমিটার একটু শর্ট হবে। তো সামনে রাস্তাতে জয়েন্ট হচ্ছে, তো আমরা ওই রাস্তাতেই যাব। স্ট্রেট গেলে পরে একটু ঘুরতে হবে, আর এদিক দিয়ে শর্টকাটে গেলে একটু ঘুরতে কম হবে। তো দেখি কতটা কি ঘুরতে হয় না হয়।
এখন আমরা দাঁড়িয়েছি একটা জায়গাতে, জায়গাটার নাম জানি না। হোটেলে ঠিকানাটা নিশ্চয় দেওয়া আছে, হোটেলে বাঁকুড়া ফকিরডাঙ্গা ছাগুলিয়া। এখানে পেট্রোল পাম্প ছিল, পেট্রোল পাম্পে পেট্রোল ভরে নিলাম। খাওয়া দাওয়া কিছু করিনি, সকাল থেকে আমার মধ্যে কিছু টিফিন করা হয়নি। এখন টাইম হয়েছে 10:08। আর রোড বলতে এখন এই রোডই থাকবে, এরকমই রোড চলে যাবে সোজা একদম। তবে রোড খুবই ভালো কন্ডিশন। ওখানে জিজ্ঞাসা করলাম একজনকে, তো উনি বললেন যে এইরকমই রোড থাকবে। আর যে আমরা ন্যাশনাল হাইওয়ে যেরকম পেয়েছিলাম 2 লেন 3 লেন, সেটা এখন আপাতত নেই। তো দেখা যাক কতটা কিলোমিটার যাওয়ার পরে কিরকম কি রাস্তা পাই। সবার আগে খেয়ে নি, খুব জোর খিদে পেয়েছে। To be continued.